করলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার ছিল। এখন ঘড়ির কাঁটা হচ্ছে গিয়ে 12টা বাজে, 15 মিনিট ফাস্ট যেহেতু এখন ঘড়ির কাঁটা যাই বলে বলুক গে, কিন্তু এখন 12টা বাজে। আর এখন আমরা চা খেতে বসছি। এর এই সামান্য কাজ ছিল প্যাকিং এর, হ্যাঁ। আর জানলা ফাল্লা সব বন্ধ করে দিয়েছি। আর কেন বন্ধ করেছি এখন এই পরিস্থিতিতে, শুধু ঘড়িতে 12টা বেজেছে যে তা নয়। এ দেখো, তারা ব্যাক ক্যামেরায় দেখালে ভালো বুঝতে পারবে। এখন ঘরে জল ঢোকা সবে শুরু হয়েছে, আর এই বারান্দাতে জল ভরে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। বর্ষাকালে তো বৃষ্টি হয়, এরকম জল তো উঠবেই, সেটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু এই ফেব্রুয়ারি মাসেতে টাইমের বৃষ্টিতে যদি এইভাবে যদি চমকে দেয়, তাহলে মানে কোথায় যাব? রান্নাঘরের অবস্থা মারাত্মক খারাপ। জানলা ফাল্লা সব একদম প্লাস্টিক দিয়ে মানে বন্ধ করেছি, তা নাহলে এত ঝাপটা। মানে এবারে বৃষ্টিটা দেখেছিস রাজা বাবা, মানে কিরকম ঘুরিয়ে মারছে, সেই আমফানের মতো ঘুরিয়ে মারছে। রান্নার জায়গায় যেহেতু টিন রয়েছে, এত মুষলধারে বৃষ্টিটা হয়েছে, এত মারাত্মক আওয়াজ নিয়ে বলছে, এত মারাত্মক আওয়াজ হচ্ছিল, মানে ভিডিওটা আমার তখনই স্টার্ট করার ইচ্ছা ছিল, কিন্তু আমি মানে যাই বলি না কেন কিছু শোনা যেত না, এত মারাত্মক আওয়াজ। এখন বৃষ্টিটা মানে বলা চলে যে মানে থেমেই গেছে, যা মুষলধারায় বৃষ্টিটা হলো। তো যাই হোক, ঘর থেকে এখনো জল পড়া শুরু হয়নি, ওটা একটু পরে হবে, কারণ জলটা যখন হু করে হয় তখন এই ঘরে জলটা পড়ে না। এবারে যখন এই যে থামবে, এই যে ইট মানে পুরো বাড়ির ইট ভিজে গেল, তো এবারে জলটা ধীরে ধীরে দেওয়াল বেয়ে নামবে। সো ঈশ্বর কবে মুখ তুলে চাইবে যে আমরাও বৃষ্টি এনজয় করব, একটু পকোড়া বানিয়ে খাবো, মানে বৃষ্টির জলে এইরকম করে একটু হাত পাতবো, নিজের মুখে ঝাপটা মারবো। মানে ছোট্ট থেকে, মানে এখন বড় হয়ে গেল, এতটা বয়স হয়ে গেল, ছোট্ট থেকে মানে বৃষ্টি এনজয় করতে পারলাম না। আতঙ্ক, ভবিষ্যতে যদি ঘরবাড়ি হয়েও যায়, বৃষ্টি হয়তো কোনোদিনও এনজয় করতে পারবো না। মানে এতটা বয়স পর্যন্ত যেহেতু মানে এতটা আতঙ্কে কাটিয়েছি। বৃষ্টির আওয়াজে হয় না, কবিতার ভাষাতে মানে বৃষ্টির আওয়াজে মানুষের ভালো লাগে, যে টিপ 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 রিম ঝিম রুম ঝুম, হয় না গানটা? আমাদের এই বৃষ্টির আওয়াজে রিমঝিম পড়পড় ঝমঝম অ্যাকচুয়াল আওয়াজ হয় টিনের ছাদেতে। এই আওয়াজে আমাদের আতঙ্ক লেগে গেছে। বৃষ্টির আওয়াজে আমাদের ভালো লাগে না, বৃষ্টির আওয়াজে আমাদের আতঙ্ক লাগে, একদম পছন্দ হয় না। কোত্থেকে জল এসছে? কোত্থেকে জলটা এলো? বিনি কোত্থেকে এলো? গেছে। হাই বাবা, ডুবে গেছি। এই সবে এই চা নিয়ে বসেছিলাম, আর বক করছি। এই যে এইটা একটা জল এসছে, এই যে ওইটার তলা দিয়ে একটা জল এসছে, ওই একটা জল এসছে, এইখানে জলটা এসছে, এইদিকে জলটা এসছে। মারে এটা পচাটা সরা। ও আচ্ছা, বিনীত ঠাকুর শান্ত হয়ে গেছে। এটা তোল। দাঁড়া আমার চাটা পাগলি হয়ে গেছিস নাকি? বুঝতে পারিস জল? না বুঝতে পারবো কোথায়, এইখানটাতেই তো বসে আছি। কর, পানি ঝরে যাবে, ধরে রাখ। এই হলো ঘরের দুর্দশা, হয়ে গেল না। বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গে হবে, ওই যে চাও খেতে দেবে না কে জানে। আমি জানি দুটো কথা বলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে আমি জাস্ট শান্তি করে চা খাওয়া একটা ছোট্ট ভিডিও আনবো তোমাদের সামনে, তোমাদের সঙ্গে এই দুঃখটা শেয়ার করব। ঘরের মেঝেতে এখন দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, তারা এই পোচাটা শুনে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা আমার জন্য একটু প্রার্থনা করো, যেন আমরা এই অবস্থা থেকে বেরোতে পারি। এখন মারাত্মক স্ট্রাগল চলবে, ঘর পরিষ্কার করতে হবে, এই করতে হবে। মানে স্পিডটা দেখ জলের, চারিদিক থেকে জলটা বেরোচ্ছে। যাই হোক, ওই কৌটোটাতে গিয়ে জমা হচ্ছে। স্পিডটা দেখছো শুধু জলের এখানে
স্রোতটা দেখছিস? ওটাই তো বলছি, সাঁ করে একটা ময়লা ফেললে বোঝা যাবে যে এটার মধ্যে মানে স্পিডটা কতটা আছে। এই কৌটোটা অলমোস্ট ভরে এসছে। এই চা ফিনিশ করে নিয়ে এবার এই জলটা ওপারে ফেলতে নামবো। ড্রেনের জল পরিষ্কার করো, ড্রেনের জলই চেয়ে গেল। ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর পাখাটা একটু চালিয়ে দেবো একটু সময়ের জন্য, শুকিয়ে শুকিয়ে যাবে কিছু কিছু জায়গা। নদীর মতো বেয়ে যাওয়ার যেগুলো রয়েছে এই যে এইগুলো, এরা সেইভাবে গিয়ে এইটার মধ্যে গিয়ে যোগ দেবে। এখন বারান্দা থেকে এইখানে তো জলটা কমিয়ে নিয়েছি অনেকটা প্রায়, আর বারান্দা থেকে জলও চলে গেছে। নিকাশি ব্যবস্থাটা ভালো আছে, এই জল বেরোনোটাও কিছুক্ষণের মধ্যে কমে যাবে। বাইরে থেকে যেহেতু জলটা বেরিয়ে গেছে, তো ওই জলটা যেহেতু ড্রেনের জলটা যতক্ষণে টেনে নেবে তখন এই চারিদিক থেকে এই জল বেরোনোটাও কমে যাবে। তো যতক্ষণে কমছে এখন কি করব, এখন একটুখানি আমি যেহেতু শ্যাম্পু করে নিয়েছি আর স্নান করে উঠে এই কাজগুলো ভালো লাগে। বাকি যেটা প্রোগ্রাম, এখন পাখাটাকে চালাবো, চালিয়ে দিয়ে দুই সখী এখন একটুখানি শোবো। আমার চুল শুকনো করাটা খুবই জরুরি, ঘরটাও শুকিয়ে যাবে যতটা শুকনো হওয়ার। তারপরে এটা তো নোংরা জল ছিল, তারপরে ফিনাইল জল করে সুন্দর করে ঘর পুরো মুছতে হবে। দেখানোর কারণ এইটা যে দুঃসময়টা দেখালাম, এই যে এখানটাতে এখনো জলটা থাকবে, এখানটাতে জলটা থাকবে, কিন্তু এই চারিদিক থেকে আসাটা বন্ধ হয়েছে। তো ঘর এখন ফিনাইল দিয়ে সুন্দর করে মুছে মাছে নিয়েছি। বারান্দাতেও জল নেই, বারান্দাটাও মোছা হয়ে গেছে। আর এখন আমি এই যে ভাত নিয়েছি, নিয়ে ওপরে যাব, ওপরে বসে খাবো। আজকে ঘরের ওই রকম একটা পরিস্থিতি দেখালাম, তারপরে ওই পরিস্থিতি থেকে এখন এইরকম পরিস্থিতিতে এসছি। বাবা সকালবেলা ওটা থেকে কি কসরত গেল।